আজকে আমার রেসিপি তাল পোপড়ার ছাপা সন্দেশ। তাহলে রেসিপিটা করতে গেলে আমার কি কি লাগছে দেখে নিই। তালের আটিটাকে কেটে নেব আমরা এইরকম দুভাগ করে, তার ভিতরে শাঁসটা থাকে, শাঁসটা বের করে নিই। এটা আমি আগে দেখিয়েছি তাল পোপড়া কি করে আমি বের করি, কাটার পদ্ধতিটা। আর এই তাল পোপড়াটাকে আমি মিক্সিতে পিষে নেব। পেশার আগে আমি একটু জল দিয়ে ধুয়ে তারপরে বর্তনে দেব। তারপরে কি করছি পরপর দেখাচ্ছি। আর তাল পোপড়াটা পেস্ট করার সময় যদি আমার একটু অসুবিধা হয় তখন আমি এই লিকুইড দুধটা ইউজ করব। প্রথমেই আমি 1 চামচ ঘি দিলাম। ঘিটা গলে গেলেই তাল পোপড়ার পেস্টটা দিয়ে দেব। এটা না খুব মিষ্টি হয়েছে, কারণ ঘরে অনেকদিন তোলা ছিল, শুকিয়ে গিয়েছিল, ফলে মিষ্টি হয়েছে। চিনি কম লাগবে এতে। এটা পেস্ট করার জন্য আমার সেই হাফ কাপ দুধটা পুরোই লেগে গেছে। এবার আমি এই ঘিয়ের মধ্যে কম আঁচে ফ্রাই করব একটু। এবার ফ্রাই করে নেব। কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে তারপরে কি করছি দেখাচ্ছি। একটু ভাজা ভাজা করে নেব ঘিয়ে। দেখুন হাফ ভাজা হয়ে গেছে। হাফ ভাজা ভাজা করা হয়ে গেছে। নিভে আগে করতে হবে কিন্তু, সিমে একেবারে। এই পর্যায়ে আমি একটু চিনিটা দিয়ে দেবো। চিনি দিয়ে একটু জল বেরোবে। চিনিটা কিন্তু আমি গুঁড়ো দেব। 1 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে এটাকে নাড়বো, কারণ এর একটা মিষ্টত্ব আছে। তাল পোপড়ার খুব মিষ্টি হয়েছে ঘরে থেকে। এই কাটবো কাটবো বলে কাটছি না, তারপরে শুকিয়ে গেছে, ফলে বেশি মিষ্টি হয়েছে। চিনিটা কম লাগবে। এটা এখন একটা মন্ড তৈরি হবে শোকাতে শোকাতে। দেখুন চিনি দিয়ে আট মতন হয়ে গেছে, জলটা প্রায় শুকিয়ে এসেছে। আমার আরেকটু চিনি লেগেছিল। আর 1 চামচ আমুলের 10 টাকার প্যাকেটটা এর মধ্যে ঢেলে দেবো। পুরো দুধটা দিয়ে নাড়িয়ে নেব। বেশ ক্ষীর ক্ষীর খেতে হবে। আর আপনাদের বাড়ি কনডেন্স মিল্ক থাকলে কনডেন্স মিল্ক দিতে পারেন। দুধ ঘন করেও করা যায়। আমি মিল্ক পাউডার দিয়ে আজকে করলাম। এটা আমি এখন ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ। আপনার একটা মন্ড তৈরি হয়ে যাবে। দেখুন একদম দলা পাকিয়ে গেছে, কিন্তু একটু নরম ভাব আছে। এই জন্য আমি কি করব, শেষের দিকে একটু 1 চামচ ময়দা দিয়ে দেবো। ময়দা দিয়ে একটা বাঁধন আনবো। মিশিয়ে নেবো ভালো করে ময়দাটাকে। দেখুন ময়দা দিয়ে একদম বাঁধন এনে দিয়েছি। এইবার আমি ছাপাগুলো তুলে নেবো। ছাপা সন্দেশ কমপ্লিট আমার। আপনারা স্বাদের জন্য ছোট এলাচ গুঁড়ো করেও দিতে পারেন নামানোর সময়। একে একে আমি এখন ছাপা সন্দেশগুলো তুলে নিই। দেখেন প্রত্যেকটা ঘি মাখিয়ে রেখেছি সাজগুলোতে। এইভাবে ঘি মাখিয়ে নেবেন আগে সব সাজগুলোতে। এবার আমি একটা একটা করে সন্দেশ করে নিচ্ছি এইভাবে। দেখুন তাল পোপড়ার ছাপা সন্দেশ রেডি। কি সুন্দর লাগছে। আপনারও ভালো লাগলে বাড়িতে করবেন।